রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পেয়ে ভোগান্তিতে চালকরা। ইমন চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে ফিলিং স্টেশনের সামনে। কারো অপেক্ষা 2 ঘন্টা, কারো 3 কিংবা 4 ঘন্টারও বেশি। কিন্তু অপেক্ষার শেষেও মিলছে না চাহিদা মতো গ্যাস। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন প্রায় একই চিত্র। গ্যাসের চাপ কম থাকায় প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে লাগছে অনেক বেশি সময়। এতে একদিকে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, অন্যদিকে বাড়ছে চালকদের ভোগান্তি। যে জায়গায় 250-300 টাকার গ্যাস ঢুকবো, এ জায়গায় 80 টাকার 100 টাকার গ্যাস ঢুকবে। 2 টিপ মারতে পারি না, আবার গ্যাসের লেগে বয়ে থাকুন লাগে। 1.5 ঘন্টার উপরে হবে বসে আছি গ্যাসের জন্য। আস্তে আস্তে লাইন টানতেছে, 1টা 2টা করে গাড়ি দিতেছে, এরকম অবস্থায় আছি আর কি। এই যে এখন আবার সিরিয়াল দিচ্ছে, এখন কোন গ্যাস পাবো এটা তো নির্দিষ্ট না, কয় টাকার গ্যাস পাবো। সারাদিন গ্যাস নিতে গেলে ইনকাম শেষ। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সংকটের মূল কারণ জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্প চাপ। পর্যাপ্ত গ্যাস না থাকায় স্বাভাবিক গতিতে সিএনজি সরবরাহ সম্ভব হচ্ছে না। এটা সরকারের ব্যর্থতা। এই যে জনগণকে গ্যাস দিচ্ছে না, এটা সরকারের ব্যর্থতা। জনগণকে ভোগান্তি করতেছে, এটাও সরকারের ব্যর্থতা। সরকার ডাইরেক্ট বলে দিতে পারতো যে আমরা গ্যাস দেবো না, তোমরা স্টেশন বন্ধ করে দাও, তাও দেয় না। অথচ এরা ঘন্টার পরে ঘন্টা বসে আছে, মানুষগুলো বিভ্রান্তি করে, আমাদের সাথে চিল্লাপাল্লা করে, গ্যাঞ্জাম ফাসাদ করে। এগুলো সলভ করতে হয়। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে ব্যাপক হারে কমেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়ছে রাজধানী সহ প্রায় সারা দেশে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।